ওকে, আমাদের অলরেডি ডান। এখন আমরা ফটোশপ ওপেন করব। কই ফটোশপ আমার? ফটোশপে সবকিছু এখন করব। এটাতে বলছি যে এক সময় এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ, এই ধরনের কাজগুলো পাওয়া যাইতো, এখন নাই। এক সময় দেখবেন যে অনেক কিছু থাকবে না, কিন্তু যুগের সাথে তাল মিলাইতে হবে, চলতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এইভাবেই জিনিসগুলো চলে। ঠিক আছে স্যার। আর অন্যান্য ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড রিমুভের চাইতে আমি ফটোশপে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। মানে এখানে দেখি ভালো হয়, নিজে নিজে করতেছি। তাহলে তাই। আপনার আপনার কাছে খুশি লাগলেই হবে। কাজটা শেষ কোন টুল ডাজেন্ট ম্যাটার, কি বলতে মানে চাইছেন? আমি করলে হচ্ছে মনে হয় যে একদম পারফেক্টলি হয়েছে, অন্যখানে দিলে এখানে একটু কম থাকে ওইখানে বেশি থাকে এরকম মনে হয়। মোশন অ্যাড টু না? না কি লিখলাম? মোশন অ্যাড থ্রি, এইখানে হবে ওয়ান। আমাদের প্রোডাক্ট টান দিব, এখানে ছাড়বো। ফাইবার টাইবার তো কাজ করবেনই, কিন্তু তার পাশাপাশি যেটা আপনাদের করতে হবে ওটা কিন্তু অলস টাইম করেন। মার্কেটিং, 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 মার্কেটিং আপনার যথেষ্ট নলেজ আছে আপনাদের সবারই, কিন্তু তারপরও ওয়ালাইকুম স্যার। বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে, হ্যাঁ বলেন জি। স্যার আমার কিছু এই যে ফটোশপে একটা ব্রাশে একটু সমস্যা। কি সমস্যা? ব্রাশে? জি স্যার। কোন ব্রাশে? ব্রাশ স্যার আপনি নড়ে না। কাজ করেন, কাজের পরে বলবেন। ঠিক আছে। স্যার মার্কেটিং না করলে আসলে হয় না আমার তো। হয় না মানে? গতকালকে হচ্ছে একটা ইয়ে পাইছি, কি? লোগোর হচ্ছে অর্ডার পাইছি। অর্ডার পাইছেন? শুধুমাত্র এই যে ফেসবুক পেজ থেকে দেখছে, দেখে কাজ পছন্দ করে কালকে মেসেজ দিছে। এ, এম, এটা কি বাইরে না দেশের? না দেশেরই, দেশের ও, ভিতরে আমার ফেসবুক পেজ থেকে দেখছে। সাবাস। লোগো অ্যানিমেশন নাকি লোগো ডিজাইন? না না না, অ্যানিমেশন না, উনি হচ্ছে লোগো বানাই নিবে, উনি হচ্ছে নতুন লোগো, উদ্যোক্তা ওই আর যে কি। লোগো বানাচ্ছে, তার মানে তার নতুন কোম্পানি, তো নতুন কোম্পানিগুলোর নতুন সাথে কোম্পানি আমার হচ্ছে ওই যে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাইছিলাম বুঝছেন, হচ্ছে কোরিয়ান প্রোডাক্টের। তো উনি আবার হচ্ছে কোরিয়ান প্রোডাক্টের জিনিসপত্রই সেল করে, স্কিন কেয়ারের, হুম মানে হুম। উনার পেজে। এখন ওইটা মানে দেখে সবকিছু দেখে তো উনি মানে ব্যাপক ইয়ে হয়েছে। তো বলতেছে যে আরো বড় বড় কাজ আছে, যেমন হচ্ছে কেবল শুরু করছি তো আগে লোগোটা বানাইতে চাই, তারপরে হচ্ছে একটু ডোমেইন কিনবো, পেজ বুস্টিং করব, তারপর হচ্ছে এই যে অ্যাড রান করার জন্য যে পোস্টার গুলো আপনি দেখলাম বানাইছেন এগুলো আমার দরকার পড়বে। বেশ ভালো। এইভাবে তো শুরু হয়। বিষয়টা বোঝা গেছে স্যার, এই যে ফারহান কিন্তু নিজে নিজে কাজ করেছে। আমি আমি কি বলছি যে আপনি হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার না, আপনাদের এখন ওইটা কেন ভাবেন? আপনি অ্যাজ এ একটা কোম্পানি ওনার রে ভাই, সবসময় কি নিজে কাজ করবেন নাকি? স্যার আমি তো পেজে না সাবমিট ইয়া করে, মানে পোস্ট করে ইয়াতে করি, আইডিতে পোস্ট করি। কোনো সমস্যা না, আপনার আইডিটাই সমস্যা নেই, গ্রো। আইডির এঙ্গেজমেন্ট আরো হ্যাঁ ভালো আপু। হ্যাঁ আর হ্যাঁ, আমি এই পেজ জন্যই বানাইছি আইডিতে করি। শুধুমাত্র তাই করেন, মনিটাইজের। কিন্তু আপনাকে তো কন্টিনিউয়াসলি শুধু রেস্টুরেন্টের খাচ্ছেন, দিচ্ছেন, এগুলো ছাড়াও তো দিতে হবে, তাই আর কি। কাজের ভেরিয়েশন আনবেন, অনেক ধরনের কাজ দেখাবেন, তাইলেই হবে। আমার এ4 টেক চালাই মাউস, এই মাউস ছাড়া আমার হাত ব্যথা হয়ে যায়। তবে যাই হোক, লজ্জা শরম ভাইঙ্গা অন্যের কাছে বলতে হবে একটু শেয়ার টেয়ার কইরেন, দেখেন। এ না করলে হয় না। হ্যাঁ, না না না, এটা তো সেলস। ফারহান এটা ভাইয়ের এটা আবার একটা নিক নেম আছে স্যার। কি নাম? বলবো ফারহান ভাই? আরে স্যার আমার হচ্ছে এরা হচ্ছে ইয়ে করছে, নিকনেম দিয়েছে, বলছে হচ্ছে অ্যাডোবে ফারহান ইফেক্ট। ফারহান ইফেক্ট। হ্যাঁ। জি আপনাদের এই স্যার। এই এই কমিউনিকেশনটা সবসময় ধরে রেখেন।
আশা করতেছি বেটার কিছু হবে। ঠিক আছে, সব জি সময় মানে স্যার। সব সময়। আর নূপুর স্যার আপু এই আপনার হচ্ছে ক্যামেরা অন আছে। নিকনেমটা কেমন হলো স্যার? হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনাদের আপনাদের ব্যাচমেট যা করবে আমার কাছে বলে লাভ আছে? আমি কি ওই নামে ডাকতে পারবো বলেন? ঠিক আছে স্যার। আপনারা আপনাদের মতো সম্পর্ক রেখে যা ইচ্ছা তাই করবেন। ওকে, আমি আর জটিলের দিকে যাচ্ছি না। ও এটা তো পুরোটা একটু ঘুরে থাকবে তাই না? সবকিছু ছোট করব, ছোট করলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, একটা গ্রেডিয়েন্ট দিই। ব্যাকগ্রাউন্ড স্যার ওখান থেকে দেই, তাহলে তো হয়। এখান থেকে নিই নিই। অলওয়েজ টাইম মার্কেটিং এর উপর থাকতে হবে। সেলস মার্কেটিং এ ভালো না হলে আপনি জীবনও ভালো করবেন না, অসম্ভব। আমি কি বলতেছি যে সবসময় মার্কেটিং এর উপর থাকতে হবে, শুধু কাজ না। আপনি একটা এজেন্সি, আপনার নাম হইতে পারে, নাম হইতে পারে, আপনি যে কোনো হইতে পারে, আপনি কাজ দিবেন, পোলাপানিদের কাজ করাবেন, এইটা থাকতে হবে থিঙ্কিং। তার আগে তার আগে তো সেলফ এমপ্লয় হইতে হবে। সেলফ এমপ্লয় কি জিনিস? নিজের চাকরি নিজে, এরকম। স্যার, বলেন। ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে আলাদা লেয়ার নিয়ে নিব নাকি ক্যানভাসের উপরেই নিব? এ, ইচ্ছা ইচ্ছা, তবে আলাদা লেয়ার নিতে হবে কিন্তু। আলাদা লেয়ার না নিলে যেটা হবে, আপনি ওখানে যেহেতু অ্যানিমেশন করতে পারবেন না তো। স্যার আপনার ক্লাস শুরু? খাতা কলমে কি হবে? খোদা। এই পর্যন্ত না বোঝার কোনো কিছু নাই তাই না স্যার? সবাই বুঝেছেন না? শুধু একটু জি স্যার। ইয়ে দিই, একটু শ্যাডো দিয়ে দিই। আরো সুন্দর করা যায় টার্মিনেট করলে। যখন আমরা ক্লায়েন্টের পাঠাবো তখন তো ডেফিনেটলি সুন্দর করে পাঠাইতে হবে। শ্যাডোটা এই পাশেই দিই। ঠিক আছে স্যার, শ্যাডোটা এই পাশে দিলাম এবং হচ্ছে তো এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় হয়ে গেছে বেশি, প্রোডাক্টটা মানে ক্যাচ হচ্ছে কম। তাই ঠিক আছে, তাহলে একটু ঠিক করে দিচ্ছেন এইটা। এই জায়গা হবে, এই এই পাশে হবে বার্ন টুল। অন্ধকার অন্ধকার। স্যার আপনি প্রজেক্ট করাইছিলেন না? কোনটা আমি যেন একটু ভুলে যাই। প্রজেক্ট করাইছিল ফটোশপে, মানে এখন ভিডিও এডিটিং এর না, ভিডিও এডিটিং এর আগে ও আচ্ছা, হ্যাঁ, আমরা জি জি। একটা ইউটিউবের চ্যানেলের নাম বলছিলেন না, যে বলছিলেন না আপনাদের প্রবলেম হলে এই চ্যানেলটা একটু দেখবেন, ওই চ্যানেলের নামটা একটু একবার বলবেন? কোন চ্যানেল জানি বলছিলাম? প্রজেক্ট করাইতেছিলেন না যেগুলা? ও, স্মার্ট গ্রাফিক্স এর কথা ও বলতেছেন। স্মার্ট আচ্ছা। গ্রাফিক্স এর কথা বলছিলাম। থ্যাংক ইউ। ও, খুবই সুন্দর। এই দেখ, র্যান্ডল দেখবেন, ধরেন। এমনিতেই আছে স্যার, ওদেরকে অত খোঁজাও লাগে না। খোঁজা লাগে না, ওখানে দেখবেন, ওখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এগুলোকে একটু একটু ডার্ক করতে হবে, তা নাহলে তো দেখতে ভালো লাগছে না। জি স্যার। এগুলোকে কোত্থেকে করব? এই কন্টাস থেকে লেভেল। কন্টাস থেকে করা যাবে। কি রে ভাই, এটা তো এখানে লেগে থাকবে। ওকে ভাই, থাক এখানে। আর এইটা চাইলে একটা দিয়ে করতে পারতাম, বাট আমি আলাদা আলাদা করে করলাম। ওকে, ছোট ছোট কাজ আপনারা কি করেন এগুলা এইভাবে? মানে এই ক্লায়েন্ট না পাওয়া পর্যন্ত আপনাদের কাজ থাকবে না, কিন্তু তার আগে তো ক্লায়েন্ট খুঁজতে হবে। এখন ক্লায়েন্ট কিভাবে বিশ্বাস করবে যে আপনি কাজ পারেন? এটা কিন্তু করতেই হবে। সবাই মানে সবাই বিভিন্ন গ্রুপ শেয়ার করা। করলে স্যার এগুলো মনে থাকে, না করলে স্যার ভুলে যাই। হ্যাঁ, সেটা তো থাকবেই। ভুলে যাওয়া তো সবারই থাকে, কিন্তু করবেন, চেষ্টা করবেন, দেখবেন পারবেন। না পারার কোনো কিছু নাই স্যার। এটা একটু বড় দিব নাকি?
স্যার ওইটা একটু নিচের দিকে দিলে ভালো হবে। এদিকে এরকম একটা কাজ করি তাহলে, এইখানে একটা এটা একটু ঘুরাই দিই, তাহলে দেখতে ডিফারেন্ট লাগবে না? না কি বলেন? ঠিক আছে স্যার, আর তো কিছু না, আর কিছু করবো না। বোঝা গেছে স্যার ম্যাডামরা? জি স্যার। এখন এগুলো জি এগুলো স্যার। হ্যাঁ, এগুলোর একটা শ্যাডো দেওয়া যায়। শ্যাডোটা কাজ করি, এইটা যে শ্যাডো আছে সেটা কপি করে করতে দিয়ে দিয়ে দিই। 2, তাহলে দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে না। যদিও পাতায় বা এগুলোতে এত এত হবে না, খুবই আলসতে হবে। ড্রপ শ্যাডো কমাবো, এইটারও কমাবো, ডিস্টেন্সটা একটু কমাবো। ওকে, এইটারও সমস্যা আছে। কার হেডফোন স্যার? ওকে, আমার কোনো কিছু রাখছি না। এবার একটু খেয়াল করেন, এটার নাম প্রোডাক্ট। প্রোডাক্ট আপনাদের সামনে ডিজাইন করলাম, এরকম ছোট ছোট ডিজাইন করলেও হবে। এটা হচ্ছে অলিভ, অলিভ 1, অলিভ বানান ভুল করেছি, ইটস অলিভ 2। এই কাজগুলো করতে গিয়ে আপনাদের অনেকের প্যারা হয়, প্যারা লাগে না মজা লাগে বলেন তো? জি না স্যার, মজা লাগে। এগুলো করতে ভালো লাগে। মজা লাগে, এই তো এই মজাটাই আপনাদের দেখবেন এক সময়। স্যার মানে জি, জি। ফটোশপের 21 ভার্সন ভালো না 24 25? 25, যত আপডেট হবে তো সেটা ভালো। আমি সবসময় আপডেট চালানোর চেষ্টা করি, সবসময় যে আবার আপডেটের মধ্যেই থাকে এমন না, কারণ অনেক প্রজেক্ট থাকলে ওল্ড ভার্সনে থাকে, ওই ভার্সনটা একরকম করা, ওখানে যদি চেঞ্জ হয়ে যায় এই ভয় লাগে। ফোর, ঠিক আছে, সবগুলো রিনেম করা শেষ। হ্যাঁ, রিনেম করা শেষ। ওকে, একটা করলাম, এবার আরেকটা করব, আরেকটা করব, করে মোটামুটি এটা কি অলিভ, আমি কইছিলাম জানো, আমি করব, সমস্যা নাই, আপনাদের সাথে আছি। আপনারা দেখুন এবং এই জিনিসটা কিন্তু প্লিজ করবেন। মোশন আর 3, এই যে এক, আরেকটা করবো 2, 3, 4, 5, ঠিক আছে স্যার? এখানে শুধু ডিজাইন ছাড়া আমার আর আর খুব একটা কঠিন কোনো কিছু থাকবে না। আরেকটা ইয়ের আচারের নাম বলেন, রসুন দেই, রসুন জি স্যার দেন। গার্লিক। স্যার নাগা মরিচের আচার দিন। আচ্ছা ঠিক আছে, ফারজানের কথা শুনলাম। আপনি কি নাগা খান? ফারজান, আর 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 আপনি না কে জানো হচ্ছে ইয়ে করেছিলেন, 2 বোন আপনি? জি না স্যার, আমি একাই এখানে 2 বোন, আমি স্যার জানি। কে জানো? দুই বোন স্যার নাজিফা, নাজিফা। নাজিফা? নাজিফা আপু আর আফরিন আপু মনে হয়। না, ওরাও কিন্তু ভালো, একজন ডিজিটাল শিখছে, একজন গ্রাফিক্স, মানে না প্ল্যান তো। না নাজিফা। স্যার আজকে নাগা, বলেন নাই কি কথা। আমার আমার একটা চুজ করতে একটু হেল্প করেন, এটা দিব নাকি? হ্যাঁ, জি স্যার, স্যার এইটাই দেন। ওকে দিলাম। যেহেতু ফারজানা হচ্ছে গিয়ে এটার আইডিয়া জি দিছে স্যার, যে এটাই খাই স্যার। হ্যাঁ, এটা খেয়েছিলাম এই তো স্যার, মরিচটাই এটা খাই। কে আপনি? না স্যার, ওই যে ফারজানা আপু। হ্যাঁ, ফারজানা, তাহলে এবার নাগামরিচ পিএনজি স্যার না? এগুলো ব্রাঞ্চে বসে ওই যে স্যার খিচুড়ি দিত না তখন স্যার, এগুলো আমরা কিনে নিছিলাম, ওরা সবাই মিলে এই যে নাগামরিচের আচার দিত। ভাল লাগতো? স্যার তেমন আমার কাছে ভালো লাগতো না, কিন্তু যেটা আমাদের গ্রামে যে বোম্বাই মরিচের আচার গুলো বানায় ওইটার আবার তৈলবীজের সাথে মিশিয়ে নিয়েছি, তখন ভালো লাগছে। উম, এটা কি জি- উম,
এটা নেওয়া যেতে পারে নাকি এটা না, এটা একটা একটা করে, একটা নিচে একটা গ্রিন কালার একটা নিই, হ্যাঁ তাই না? এটা যদি পিএনজি না, পিএনজি করে নেবো জান। আর কোনটা নেওয়া যায়, এটা তো নিচে তাই না? আর ভিন্ন রকমের একটা নেই, এটা নেই। নাগামরিচ লিফ, পাতা টাতা থাকলে ভালো হয় না? লিফ। নাগামরিচে কি পাতা হয় না নাকি? স্যার অবশ্যই তো পাতা হয়। তো নাই কেন, শুধু দেই, শুধু মরিচের ইংরেজি কি মূলত? চিলি। চিলি না? পাইস, অনার্সের ক্লাসে ল্যাব 1। ইস, পাইলাম একটা ভালো, কিন্তু দেখেন সমস্যা স্যার নেই। সমস্যা কি? সমস্যা নেই, এখানে রাখি পরে। ও খোদা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা এটা নিয়ে, হ্যাঁ এটা সুন্দর আছে, কচি পাতা। আর আরেকটা দিয়ে হচ্ছে চিলি ব্লাস্ট, এটা ইউটিউব থেকে নিই, হ্যাঁ। ওই চিলি ব্লাস্ট, পাতাটা হলো স্যার সিটকি মরিচ গাছের পাতার মতো লেখে। আজ তাই হলো। হ্যাঁ চিলি ব্লাস্ট, ব্লাস্ট বানানো হয়নি, এস্ট ব্লাস্ট। দেখি পাই কিনা। মশলার ইংরেজি কি জানো? মাসালা। মাসালা দিলে এগুলো আসে কেন? স্যার স্পাইসি, স্পাইসেস। স্পাইসি না? বানানটা একটু বলেন তো। তাহলে স্পাইসি, স্পাইসি কেন বললো? স্পাইসি মানে তো ঝাল। কথা তো তাই। স্পাইসি, এটা স্যার নাকি না? বাংলায় লেখেন তো পাঁচফোড়ন, ওই পাঁচফোড়ন টাইপের ওরকম মশলা আসবে। ইংলিশ ভুলে গেছি। আমি তো ওইটাই চাচ্ছিলাম, কিন্তু পাঁচফোড়ন কই, কি দেয়, কি এগুলো দেয় কি? এরা? তাহলে আপনি কি ইফেক্টটা নিবেন ওখানে সেটা একটু ইফেক্ট, বলেন তো। ইফেক্ট না, এরকম পাঁচফোড়ন ছুটে চলে যাচ্ছে এরকম। পাঁচফোড়ন তো একটা একটা করে দেওয়া পসিবল হুম না, হুম। হয়তো আমাদের এআই দিয়ে বানাইতে হবে, না হলে শেষমেশ। তাহলে স্যার এটার হচ্ছে সিঙ্গেল ইংলিশ নাম পাঁচফোড়ন কি? লেখেন, দেখেন তো আসে কি। ওরে খোদা, সিঙ্গেল পাসপোর্ট একটা একটা করে দিয়ে তো আমার জীবন শেষ। তার ওই, এআই দিয়ে করে দেখেন। এটার ইংলিশ নাম কি? এটা এটা তো জানি না তো। আমায়া পাঁচ, ওই যে কি লেখা অ্যামাজনে, এটা আনমায়া পাঁচ কি লেখা? ফোড়ন। ফোড়ন মশলা, ফোড়ন। পাঁচ ফুটান, কই আর জানি থাকে, দেখলাম পাঁচ ফুটান আজ লেখা। জান, জান থাক। স্পাইসেস আসে নাই স্যার? না, আসেনি। আপনারা পাইলে আমার দিয়েন তো, আমি আরো কয়টা নিয়ে আসি, দাঁড়ান। ফ্লেভার দিয়ে দেখতে পারেন। ফ্লেভার না, মূলত চাইছিলাম যে ওই মরিচটা ব্লাস্ট হচ্ছে। এআই তো আমরা চাইলে করতে পারবো, আমার এখানে মেইল ওপেন করা নাই চিলি ব্লাস্ট দেন। দিছিলাম, হয়নি। চি, চিলি ব্লাস্ট, গ্রিন স্ক্রিন না? Green একটা বানানো কি আমি ঠিক দেইনি? না, না, আসেনি। আমরা যেটা করতে পারি, রানওয়েতে যাইতে পারি। এখানে ইয়া নাই তো, আমার এখানে মেল ওপেন নাই তো, যার কারণে এই কাজ করবে না। লগ ইন না করলে হয় না, না?
গেট স্টার্ট দেবেন। গেট স্টার্ট তো আছে, না নাই, হবে না, এটা দেখাবো না, সমস্যা নেই। স্যার আর ফায়ার ব্লাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ার ব্লাস্ট চিলি দিতেছে। দিলে আসছে। জি স্যার, ফায়ার ফায়ার ব্লাস্ট ব্লাস্ট চিলি, চিলি কই, এই দেখেন, ঠিক আছে স্যার, আমি নাজিফা। তো গ্রিন স্ক্রিন দেয়নি, অনেকগুলো আছে। আচ্ছা, গ্রিন স্ক্রিন না দিলে তো আবার আমাদের ঝামেলা না। কই আসছে, এটা একটা সুন্দর তো, খুঁজে একটা আমার লিঙ্ক দেন, গ্রুপে লিঙ্ক দেন অথবা চ্যাটে দেন। আমরা ডিফারেন্ট করার ট্রাই করছিলাম এই আর কি, এমনি নর্মালি যতটুকু আছে ওইটুকু দিয়েও করা পসিবল। আপনারা এই এখন এখন তো অনেকে আছেন দেখতেছি, প্রায় 24 জন। জি 24 জন হলে তো দেখতে ভালো লাগে। এটা তো ভাবছিলাম ইয়ে মনে হয়, কি কয়, পিএনজি, পিএনজি না, থাক সমস্যা নেই। আমরা চলে যাই সেকেন্ড, রেজলিউশন 300। আমরা আজকে গল্প করতে করতে কাজ করতেছি, তাই না? মজা হচ্ছে না? জি স্যার। 2, এটা নিতে পারবো আমরা। ইস, আজকে আমার ফটোশপের ওই সময় কে 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 ক্লাস করছিলেন? ফারহান কি করছিলেন? আমি জি স্যার আমিও করছি। অবশ্যই করছি, প্রজেক্টও করছি, সবই করছি, তাই? আছেই এখনো। ওই প্রজেক্টের সাথে একটা মিল পাচ্ছেন না? হুম। জি স্যার, ওটাই। এরকম সব কানেক্টেড, সব জিনিস কানেক্টেড। এরকম একটা ডিজাইন হইলে দেখেন, এরকম একটা ডিজাইন হইলে আপনার ওই আপনার, ক্লাসগুলো না করলে আমার ফটোশপে এত ভালো কিছু করাই হইতো না, এটা সত্যি। আসলে ফটোশপে কিছুই শিখছিলাম না সেভাবে, মানে ব্রাঞ্চে। কেন আপনি না বললেন যে ফটোশপের টেন্ডার ভালো পাইছিলেন? জি ভালো পাইছিলাম, উনি ভালো পারে, কিন্তু এখন আমি ভালো পারি নাই, বুঝতে পারি নাই। আমার কাছে ইলাস্ট্রেশন বেশি ভালো লাগতো, মানে খুবই জটিল মনে হয়েছে আমার কাছে ফটোশপ ফ- যখন ব্রাঞ্চে ছিলাম। কিন্তু এখানে যখন ক্লাস করছি তখন কেন জটিল মনে হয়েছিল কেন? এখন জটিল কেন মনে হয়েছে, এখন এটা আমারই ব্যর্থতা হইতে পারে, আমি বুঝতে পারি নাই। ব্রাঞ্চে থাকার সময় বুঝতে পারি নাই ফটোশপ কেমনে কি করতেছে বা কি করতেছে, ওই জিনিসগুলো বুঝতে পারিনি। কিন্তু ইলাস্ট্রেটরে আমার মনে করেন যে খুবই ভালো দক্ষতা ছিল ব্রাঞ্চে, মানে সবই পারতাম ওখানে। ডিজিটাল মার্কেটিং কেমন পারেন? স্যার এটাও স্যার ভালো পারি বাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আগাইতে পারতেছি না। স- সব সবকিছু এগোইতে গেলে আবার ঝামেলা আছে। আস্তে জি ধীরে স্যার। আস্তে ধীরে আসেন, সব পারবেন না। ওই জন্য স্যার চিন্তা, মানে এখন কি করব, এটা আপাতত স্থগিত রেখে যখন দিছি। যখন যখন যেটা রেখে দিয়ে সামনে আসবে এটাই। ওইটার পরে, নাহলে তো আপনি কোনোটাই শিখতে পারবেন না। একটা সময় জি আপনার স্যার। পেছনে পিছনে লোক চলে যাবে। আমি আমি সবসময় বলি না যে আপনি সেটা যেটা নিয়ে এগোন না কেন, ওইটার পিছনে একটা মেহনত করতে হবে, মেহনত ছাড়া ভাই, বিশ্বাস করেন। হুম। এই যে আপনি কাজ পাইছেন আপনার পেজে, এখন ধরেন এটা হোক না 100 টাকার কাজ, মনে করেন 1 টাকার কাজ, কিন্তু তারপর জি ভাল লাগে স্যার। না যে না এটা আমার আসলে, এবং বোঝা যায় যে আমি যে এগোচ্ছি কিনা এটা বোঝা যায় স্ট্র্যাটেজিক্যাল এতে, সিস্টেম্যাটিক্যালি এতে, এটা বোঝা যায়। আমি এটার কথাই সবসময় বলি জি স্যার, অলওয়েজ। অনেকে হচ্ছে মানে পছন্দ করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, এই জিনিসটাই স্যার ভালো লাগার, এই আমি তো কারণে আরো ওইটাই বেশি বলতেছি, বেশি ধরেন করে আপনার তুলছি। কাজ না, কেউ একজন বলে হ্যাঁ হ্যাঁ ভাই খুব সুন্দর হচ্ছে, কেউ বলছে ঠিক আছে এটা এমন করলে ভালো লাগতো, এইটাই কানেক্ট করা, তার মানে জি মনে হয় যে স্যার। না, মনে হয় আমি কিছু একটা করতেছি।
আর এমনি বসে বসে আফসোস করতেছি আর ওই রাত স্যার জেগে জেগে অনেকেই স্যার টেক্সট করে এই ডিজাইন গুলা দেখে যে অনেক সুন্দর কাজ করতেছিস বা কাজ হচ্ছে আহ, এরকম এই সেই। তারপর আবার অনেকে আছে হচ্ছে ইয়ে করে যে আপনার আর বেশিরভাগ মানুষ আমরা কি করি ফাইবার একখানে অ্যাকাউন্ট খুলছি মাঝে সাঝে রিলোড দিচ্ছি অথবা এটা এই এক্সটেনশন অন করে রাখছি এই আর মনে মনে করতে যে দূর কি করলাম 3টা 4টা 6টা মাসে স্যার শেষ করলাম। স্যার আমি শুনছি বলেন। ফাইবারের কি ইউজার নেমটা ম্যাটার করবে? আমি যদি মানে আমার ওখানে ডিজিটাল বেসের সবকিছু করা আছে, মানে ডিজিটালের উপর ইয়ে করে আমি এখন আ- চাচ্ছি যে ওইটা একটু চেঞ্জ করে ডিলিট টিলেট করে দিয়ে সবকিছু। তবে আপনার এইটা তো চেঞ্জ হবে না, এটা যেটা ছিল ওইটাই থাক। হ্যাঁ, ঠিক ইউজার আছে নেম আপনি তো চেঞ্জ হবে না সেটা তো আমি জানি, কিন্তু ওটা কি আমার মানে হচ্ছে কাজের ক্ষেত্রে কি এফেক্ট পড়বে কিনা? ফাইবার তো গিগ সেল হয় গিগ, তো ওটা সমস্যা না। কোন একটা গিগ যদি আপনার এমন হইতে পারে ভিডিও এডিটিং এর গিগটা আপনার হচ্ছে গিয়ে ভালো হয়ে গেছে মানে ভালো পারফর্ম করতেছে, সমস্যা নাই তো। আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর গিগ দেয়া আছে বুঝছেন। আমি এখন চাইতেছি যে পুরা আমার ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে গ্রাফিক্স বেসড করে এই কি ফেলবো। কর না কর আসলে, হ্যাঁ, কি বলে আসলেই। এই বলতেছেন আপনি গ্রাফিক্স ভালো ইয়ে ভালো পারেন এই ডিজিটালে হচ্ছে আমার যেটা গিগ দেয়া আছে এটার স্যার তোমার আসলে নতুন আমি করে ওনার না অ্যাকাউন্ট স্যার, খুলতে হবে ওইটাই ফারান, সমস্যা ওই আমার। ওই ওইটা হবে না, ওটা তুমি ডিজিটালে খুলছো, এখন তোমার গ্রাফিক্সে খুলতে হবে। বুঝছি জি, বুঝছি, আমি জানি খুলতে হবে। আমি বলতে চাচ্ছি যে এটা আমার কাজের ক্ষেত্রে এফেক্ট পড়বে কিনা। এফেক্ট যদি না পড়ে তাহলে আমি চেঞ্জ করবো, আর এফেক্ট পড়লে তো চেঞ্জ করবো না। আপনার ডিভাইস তো একটাই, একটা দিয়ে খোলা হয়ে গেছে না, এখন চাইলে কেউ না, সহজে আমি চেঞ্জ এই করতে পারে। স্যার অ্যাকাউন্টটাই চেঞ্জ করতে উইন্ডোজ চাচ্ছি দিতে স্যার। হবে স্যার, এই আমরা সেন্ড অ্যাকাউন্টে এগুলা আমরা সেন্ড এডিট করতে করছি। চাচ্ছি, এডিট করে। উইন্ডোজ উইন্ডোজ দিলে কিছু হবে না, নতুন করে উইন্ডোজ দিবা আবার। জি আমি জানি এগুলা, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট, এটা আমি 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 সবকিছু ওটা ওটা এডিট বলি করে নাই, আপনার কাছে যেটা গ্রাফিক্স। কনফিডেন্স মনে হবে সেটা দিয়ে শুরু করেন, আর মূলত ওটা সমস্যা না। সমস্যাটা ওটা একটা তাহলে জায়গায় হচ্ছে চেঞ্জ করে ফেলি আপনি স্যার আমি, চেঞ্জ ওকে। আপনি চেঞ্জ করে দেখেন যেটা ভালো আসে আপনার। এমন হতে পারে ডিজিটাল এটা ভালো পারফর্ম করতেছে, এটা আসলে বলা যায় না যদিও স্যার এখন ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্ট্রেটেড এই কারণে, কারণ আমার কোনো অর্ডার নাই, এইটাই আর কিছু না। আমার ক্লিক ভালো আসে, ইমপ্রেশন ভালো আসে, সবকিছুই ভালো আসে। তাহলে একটা কাজ করেন, এই যে আপনি যেই যারে যে আপনাকে প্রথম অর্ডারটা দিয়েছে লোগো, তোরে বলেন যে জি। ভাই আপনি যে টাকা দিচ্ছেন সে টাকার হুম। হাফ টাকায় আমি করে দিব, আমার ফাইবার আপনি অর্ডার করেন, বলে দেখেন। ফাইবারের তো স্যার হচ্ছে এটা স্যার আমার ডিজিটাল মার্কেটিং এর। তা ওখানে এটা গিগ তো খোলেন, ওয়েব ওয়েব অ্যানালাইটিক এর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিগ খুলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইয়েস ইয়েস। তখন তখন ফাইবার মনে করবেন যে না এ ছেলে তো ভালো, জি এ জি। তো দেখতেছি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসে, এ তো আমার লয়াল কাস্টমার, নিজে নিজেই জি আমার স্যার। ক্লায়েন্ট খোঁজে। এবং আপনি বলবেন যে ফাইবারে দিলে আমি হচ্ছে অর্ধেক টাকায় করে দিব, ধরেন আপনার 2000 টাকা লোক নেবেন, তখন বলবো 1000 টাকা, কারণ ওর তো ওর কাছ থেকে তো টাকা কাটবে, তো সেই জি ক্ষেত্রে তো স্যার। ছাড় তো দিতে হবে। কিন্তু ওই যে একটা 5 স্টার রিভিউ পাইলেন, হ্যাঁ তারপরে আবার হচ্ছে আহ, একটা অর্ডার পাইলেন, ইমপ্রেশন টিমপ্রেশন যেহেতু ঠিক আছে, ওইভাবে অর্ডারটা নিবেন, তাহলে দেখবেন যে তাহলে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে খুব ভালো করতেছেন। এমনি ফাইবারে আপনি ইয়ে করেন কিভাবে, মানে গিগ মার্কেটিং করেন কিভাবে? মার্কেটিং করি না, মার্কেটিং বাদ দিয়ে। মার্কেটিং বাদ দিয়ে যদি ইমপ্রেশন আছে তাহলে তো ভালো। মার্কেটিং বাদ দিয়ে ইমপ্রেশন আসে প্রায় 150 প্লাস ইমপ্রেশন আসে, ক্লিক আসে প্রতিদিন 10টা প্লাস এরকম। ক্লিক যদি এরকম আসে তাহলে তো খুবই ভালো, বলেন কি, সিরিয়াস। তবে মার্কেট প্লেসের বাইরে একটু কাজ করা একটু আলাদা রকমের একটা মস্তানি আছে আর কি, ভয় লাগে না আর কি, দেখ তোর মতন ক্লায়েন্টের দরকার নেই এরকম টাইপের মনে হয়। আর না হলে নিলে কি মনে হয়, এই রে যদি একটা খারাপ রিভিউ দেয়, এই রে একটা খারাপ রিভিউ দেয়, বিষয়টা বোঝা গেছে। এটা হয়, এটা আপনাদের ক্ষেত্রেও আই থিঙ্ক হবে। এন্ড আমার আমার একটা ছোট ভাই সেদিনকে আমার কাছে এসে বলছে, ভাই আমি কি করবো, আমার একটু পরামর্শ দেন। তা আমি বলছি পরামর্শ বলতে আমি আমার মতো পরামর্শ দিব, আর একজনের কাছে যাবি সে তার মতো পড়ে। আমার একটা স্বাস্থ্য ভাই সে ব্যাংকে চাকরি করে, সে বলতেছে যে সে বলছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে হবে, আমি বলতেছি যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে, আমি ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছি তাই।
এখন যার যার পার্সপেক্টিভ ভিউ থেকে শেষে তো বলবেই। যেমন আমি যদি এখন বলি যে আমি আউট অফ মার্কেটে চলে, এটা 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 তো বলাটা আমার জন্য রাইট নাই। আর কোথায় আপনার জি স্যার। সাকসেস লেখা আছে এটা তো আমিও জানি না, আপনিও জানেন না। এই জি জন্য স্যার। বলতে যে পাশাপাশি সব ধরনের অপরচুনিটি গুলো খুলে রাখতে হবে। এটা সব জায়গায় আপনি তো বলছি না যে এইভাবে প্রথম নিয়ে আসবেন, বাইরে থেকে হ্যাঁ। ক্লায়েন্ট নিয়ে আসবেন, আপনার ক্লায়েন্ট আসা নিয়ে কথা। আপনি যদি একবার মার্কেটে বুম করেন, লোকে যদি আপনাকে চিনে, ধরেন বলছে কি 500 লোক জানে যে আপনার হচ্ছে, 500 জন ব্যবসায়ী আপনি জানে যে আপনি হচ্ছে ডিজাইন করেন, জি। তাইলে ওখান থেকে 500 জন বন্ধু না, কিন্তু 500 জন আপনার ব্যবসায়ী, প্রপার ব্যবসায়ী, ওখানে ওই জি। কাজগুলো আপনি দেখবেন করে শেষ করতে পারবেন না। এটা এটা হয়, এটা আমাদের হয় না। আমাদের কি না কি ফোন দিয়ে বলে, ভাই আমি তো আমাকে ছোট ভাই, আমাকে বড় ভাই, আমি তো আসলে এটা এটা করতে চাচ্ছি, কেমন হয়? তখন তো বুঝি যে অলরেডি ও আমার পরে মানে ভোজে আছে, আমি যা বলবো তাই শুনবে। সে আমার ক্লায়েন্ট হয়ে বসে আছে, কিন্তু এমন ভাব নেওয়া যাবে না যে হ্যাঁ তোমার জন্য আমি বসে আছি, জি ভাই এটা করেন, এটা এটা করেন, ওটা করেন, করলে দেখেন ভালো হবে। সে বলবে, আরে এই নিতে এসেছি লোগো ডিজাইনের সার্ভিস, কিন্তু ব্যবসার আমার হচ্ছে কি আমরা গ্রোথ করা যায় সেটা নিয়েও কথা বলতেছে। তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে আমার একটু হেল্প করেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, সব সময় হুম। করি আর না করি। সেদিনকে পুরান ঢাকা থেকে একজন হচ্ছে এই যে ইয়ে করবে, তারা আমাদের একটা ভিডিও দেখেছে। আহ, আমরা আমরা মূলত মডেল দিয়ে ভিডিও করাই তো। জি স্যার। তো ওই ভিডিওটা দেখার পরে উনি আর কি নক দিয়েছে যে ভিডিওগুলোকে হুম। আপনারা করেন কেন? হ্যাঁ আমরা করি। কি হয়েছে বলেন? বলছে, এরকম আমি ভিডিও বানাইতে চাই, কত টাকা করি? তখন আপনাকে বিজনেস কি তো বলছে যে আমি হচ্ছে এয়ারবিএনবি, মানে আমার হোটেল আছে, হ্যাঁ, এগুলোকে হ্যাঁ। প্রমোট করব, হ্যাঁ এরকম। তো প্ল্যান বললো, এখন সে কিন্তু এখনো পর্যন্ত আমার ক্লায়েন্ট হয়নি। আর সে কি কি করবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে না কেমনে বানাইতে হবে, সেটা নিয়ে কিন্তু তার সাথে এখনো আমার কথা চলছে। জি স্যার। সে কিন্তু অন্য অন্য কারোর অপশনই ভাববে না, সে মনে করবে লিখনই একমাত্র মানুষ যে আমাকে হেল্প করতে চায়। টাকাই যখন দেবো, লিখনকে টাকা দেবো। কারণ হ্যাঁ। হোটেল নিয়ে কি আমার কোনো নলেজ আছে নাকি? কিন্তু আমি তার এমন ভাবে বুঝাইছি যে যে আমি তোমার হেল্প করতে চাই, আর কিছু না। এটা হলেই এনাফ, আর কোনো কিছু না। এটা কি ডিজাইনটা কি সুন্দর হয়েছে? গল্প করতে করতে কি বানালাম নিজের পছন্দ হচ্ছে না। স্যার হোক স্যার, মোশন দিলেই ঠিক হয়ে যাবে। স্যার আপনার অ্যাকাউন্ট কি ডিঅ্যাক্টিভ করছেন? আমার অ্যাকাউন্ট, কিসের অ্যাকাউন্টের কথা বলছেন? ফেসবুক? আর বলেন না, আমার কে যেন হ্যাক করতে গেছিল গতকালকে আপনাদের ক্লাস করানোর সময়, তাই 2বার দেখে না? কোড এসছে। পরে ওটা আর কি ফেসবুকে আর করে রাখছে। সমস্যা না, ওটা ফেরত আনা যাবে, পুরোনো অ্যাকাউন্ট তো। আমি কি আসলে ফেসবুক থেকে ইয়ে করে দিছেন না আপনি করছেন? ফেসবুক থেকে করে দিই, ভালোই স্যার। পরে আমি খোঁজ নিলাম যে কে করতে পারে। পরে দিয়ে এমন একটা মেল দিয়ে করার ট্রাই করে, সেই মেলকে আমি চিনি না, কি নামে, XYZ এরকম। ওই মার্কেটিং চালাচ্ছেন তো ওইগুলা থেকে হয়তো হ্যাঁ এটা এটা করে, বুঝতে। এটা এর সমস্যা নেই। এটা নিয়ে, ওইটা নিয়ে আমার ইয়ে না, প্যারা নেই। ওকে, এবার এটাকে আমি কি করবো? মার্কেটিং কেবলই শুরু করছিলাম সেই মুহূর্তে যে লিঙ্কডইন ব্যান খাইছি। ব্যান খাওয়ার পর থেকে আমি আর নতুন আপনি কাজ ভুলভাবে কিছুই করেছেন। করতে এটা পারতেছি না। এটা বললে হবে নাকি? আপনি ক্রেজি হওয়া আমাকে যাবে না। বলছিল যে হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করেন, পোস্ট করবেন, টিপস হুম। দিবেন, আপনি মার্কেটিং রিলেটেড টিপস দিবেন সবাইকে। হ্যাঁ, তো আমি তো মনে করেন খুশিতে খুশিতে টিপস দেই। দেখি প্রথম দিনে সেই এঙ্গেজমেন্ট আসছে, পরের দিনে আরো ভালো এঙ্গেজমেন্ট আসছে। তো সবকিছু মিলে করতে যায়া পরের দিন দেখি ব্যান। তারপর বললাম না হচ্ছে কোনো, রিভিউ দিলাম, রিভিউ আর আসে না। এখন আমার তো পাসপোর্ট নেই, পাসপোর্ট বানানো লাগবে। বেশি লাল হয়ে গেল নাকি, না ঠিক আছে? পোস্ট করলে তো নর্মালি ব্যান হওয়ার কথা না। ও ক্রেজি লেভেলে করেছে, মানে ওর একদম অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে 20টা 30টা মনে হয় মানুষকে ইয়ে দিয়েছেন না? কি দিছি? ওই যে কিছুই দেই নাই, আমি কানেক্ট। শুধু পোস্ট করছি, পোস্ট। কানেক্ট কাউকেই দেই নাই, কাউকেই না। তাহলে ইয়ে করছেন কি, কপিরাইট ছিল নাকি আপনার ইয়েতে? কি? ওই আপনি যেখান থেকে পোস্ট কপি করে মেরে মারছেন, নাকি নিজের পোস্ট ছিল?
তবে আমি হচ্ছে লিঙ্কডইন খুলছিলাম আমার ওয়াইফাই দিয়ে, আর আমার কাজিনদের সবারই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। এই কারণে হয়েছে কিনা আমি আসলে শিওর না। ওয়াইফাইয়ের জন্য এটা হয়, এটা আমি শুনি নাই, বাট আমার এটা ওয়াইফাই দিয়ে করা ছিল। স্যার আইপির জন্য হতে পারে। হতে পারে। আর ওই যে আমার কাজিনরা তো হচ্ছে তখন আসছিল, মানে আমার কাজিনরা আসছে ওই মুহূর্তে আমি প্যান্ডা খাইছি, ওদেরকে দেখাইতে যাই এই। ও, এই দেখ কি জিনিস শিখছি, তাই না? হ্যাঁ, পরে এখন ওরা জিজ্ঞাসা করে দেখি যে হচ্ছে তোমার কি লিঙ্কডইন আছে, কয় হ্যাঁ আছে তো। তোমার আছে আমার নাই, এরকম হয়েছে না? আচ্ছা, আমি আর কোনো কিছু করতেছি না, এই দুইটা নিয়ে এসেছি কারণ অলরেডি আমাদের 11:30 বাজে। তাহলে আমাদের এক আছে এবং কি আছে, দুই আছে, ঠিক আছে স্যার। পিছনে আমরা একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দিব অবশ্যই, এবং স্যার এটা ইয়ে করে দেন এটা স্লাইড করে এটাতে, চলে ওই যে যাবে এটা। বার্ন বার্ন টুল আর হচ্ছে ইয়ে টুল, ডস টুল ইউজ করেন। আচ্ছা, না বললে করতাম না, বলছেন বোধহয় করলাম। একটাতে করছেন আরেকটাতে করবেন না, ভালো লাগবে। হয়েছে এবার স্যার খুশি? ইয়েস ইয়েস। যদিও এখান থেকে কাটতে মারতে হইতো, এগুলো এগুলো সমস্যা নেই, এগুলো ইগনোর করেন, হ্যাঁ আপাতত। ওকে, আমি এগুলো দরকার নাই, আমি এবার আমাদের প্রিয় সফটওয়্যার আফটার ইফেক্ট ওপেন করি। আমি তো দেখাচ্ছি যে প্রাণ নিজেই আপনার এরকম ইয়ে করতেছে, সো আপনি বুঝতেছেন এরা কে না কে দিচ্ছে। উম, 20 জন আছেন আলহামদুলিল্লাহ, আপনারা 24 জন মতন ছিল। আর বিশাল মন্ডল জয়, আপনার ইয়া নাই, আজকে পরীক্ষা নাই? বিশাল কি নাই? বিশাল না পরীক্ষা চলছে, প্র্যাকটিক্যাল। এগুলোকে ব্যাখ্যা দেওয়ার কিছু কোনো কিছু নাই, আমি জাস্ট 10 সেকেন্ড একটা অ্যানিমেশন নিয়ে, হ্যাঁ। এগুলো আই থিঙ্ক আপনারা সবাই জানেন, বোঝেন, পারেন। কিছুই না, এটা বেশি হয়ে গেছে, 800, 1000, 1080, 1080তেই, হ্যাঁ। আর এখানে ফ্রেম রেটে 30 আমার তাহলে হিসাবে, সরি 30 হিসাবে আমার সুবিধা হবে না। এই চলে এসেছে আমরা, সুন্দর একটা জিনিস, এটাকে আমরা আমরা কি করব, সেভ করব। লিখন, মোশন, অনেকগুলো আমরা কাজ করছি। একটা নিয়ে আসলাম, ছাড়লাম, কম্পোজিশন, তাই না? এই আমি আছি নাকি আপনারা আছেন? জি জি আসি। এইটা নিয়ে ওইখানে এসে ছাড়লাম। ওকে, প্রথমে কি করবো, এটা তো আমার মেইন, ঠিক আছে, কোনটা মেইন, এবার এটা মেইন, রিনেমটা করে নিই। এটা হচ্ছে মেইন, ঠিক আছে। আর এটা 1 এবং এটা 2, তো আমরা কি করা উচিত, এখানে ডাবল ক্লিক করে এটা ইয়ে করা উচিত না, 1 এবং 2। ওকে, এবার দেখেন কি করি আমরা। দুইটা ফাইলে নিয়ে আসছেন না হ্যাঁ হ্যাঁ, দুইটা, হ্যাঁ দুইটা ফাইলে নিয়ে এসেছি। এটা একটু বেশি ধৈর্য ধরে করছিলাম বলে এটা সুন্দর হয়েছে, এটা একটু কম ধৈর্য ধরে করছি বলে কম সুন্দর হয়েছে। তবে সমস্যা নাই, হ্যাঁ। এটা নিয়ে আমরা আরো কাজ করব, তখন আরো ভালো বোঝা যাবে। তো এবার আমরা আমাদের কাজ কি বলেন, মনে আছে? অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিক করব। তো আমি কি করলাম, এটা এইখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট, মানে এখান থেকে একটা বাউন্স হবে, একটা দিচ্ছি। এটাকে, কোনটা এটা, এটাকে আমি হচ্ছে মাঝখানে দিব নাকি কোনায় কোনায় দিব? কোনায় কোনায়, কোনায় কোনায় দিব, কেন বলেন তো? বা সবগুলাই কোনায় কোনায় থেকে বাউন্স হবে। সবগুলো কোনা কোনা থেকে বাউন্স হবে। ওদের মতো অ্যানিমেশন না কিন্তু, আমরা করবো আমাদের মতো অ্যানিমেশন। ওকে, এগুলো সব সহজ মনে হয়ে গেছে না এখন?
জি স্যার। সানজিনা কি আছেন? সানজিনা, জি স্যার, আমি দেখতেছি। হ্যাঁ আপনি কি মানে বুঝতে পারছেন? একটু একটু কম ইয়ে বুঝছেন? লাগতেছে। একটু কম বুঝছেন? ওই টিউটোরিয়াল গুলো দেখেছিলেন? হ্যাঁ স্যার, প্রিমিয়ার প্রোটা আমার কাছে ভালো ইজি লাগছে আর এটা তো আমি ওভাবে ফার্স্ট থেকে যদি ক্লাসে থাকতাম আমার জন্য বেশি আচ্ছা, ভালো লাগতো। অন্যরা বলেন কোনটা সহজ লাগছিল, প্রিমিয়ার প্রো নাকি আফটার ইফেক্ট, কোনটা? আফটার স্যার আফটার ইফেক্ট। ইফেক্ট। আ- আফটার ইফেক্ট। এই দেখছেন, তার মানে ওরা এটা ভালো বুঝছে, কারণ রেগুলার ক্লাস করার একটা মজা আলাদা। আমি যদি আপনার ইয়ে করতে পারি নাই আলাদা আমি করে অনেক মানে ইয়ে হয়ে গেছে আমার জন্য। তো ওই কয়টা ক্লাস করতে পারলে আমার জন্য অনেক ভালো হতো। আহ আচ্ছা দাঁড়ান তো, আজকে সময় বের করতে পারি না যে আলাদা করে একটু দেখাবো। ফারহান, ফারহান ভাই আপনি একটু দেখাইতে পারবেন? ফারহান তো পারতো, জি স্যার। ওর একটু যদি একটু আলাদা করে ক্লাস নিতেন। জি স্যার, পারবো। আচ্ছা না হয় আমি দেখাবো না। হ্যাঁ যদি ও দেখালে তো খুবই ভালো, না হলে আমাকেই দেখাতে হবে না আর কি। তো কি করবো এবার? অ্যানিমেশন কম্পোজার, যদি তো প্রিভিউ দেখা যায় না, আমরা একটু দিয়ে দিয়ে দেখবো। ঠিক আছে স্যার, কোনটা কোনটা কোনটা, এটা ট্রানজিশন, এটা মনে হয়। উম, না দেখা গেলে কেমনটা যে লাগে। এটা কি ইয়ে দিবা নাকি? আপডেট, আপডেট দিলে তো চলবে না। উম, এটা মনে হয় দিই তো, কেমন আসে? না এটা না, এটা দিয়ে দেখি। না এটা না, এটা নাকি? না এটাও না। এটা দিতে যাচ্ছিলাম না, না হলে ওইটাই দিতে হবে। কয় নাম্বার আছে এটা? স্যার এটা এইটা। মেইন হচ্ছে অ্যানিমেশন কম্পোজারের জন্য এগুলো অ্যানিমেট হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কিছু করা লাগে না, ওই করে দেয়। আচ্ছা। এটা অটোমেটিক। এটা আমরা চাইলে অটোমেটিক, ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি প্রথমে শিখছি আমরা। ওকে ওকে, প্রায় পেয়ে গেছি মনে হয়। আই থিঙ্ক একদম শেষেরটা, হ্যাঁ এই যে এইটা, এই যে পেয়ে গেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে না, সুন্দর আছে না? এখন শুধু আমরা কি ইয়েস করব? ইয়েস। সবার আগে আমার হচ্ছে প্রোডাক্টটা দিব, তারপরে অন্যগুলো দিব। অন্যগুলো একটু, এই দিব, এই দিব, এই দিব, এটা একটু সরাই দিই, এই দিলাম, এটা একটু সরাই দিই এখানে, এটা একটু সরাই দিই এখানে, এটা একটু সরাই দিই এখানে। আলাদা আলাদা সময় দিলাম, ঠিক আছে স্যার। আবার 20 বছর পরে এটা আসলে হয়। বোঝা গেছে স্যার? চাইলে এগুলোকে, জি। চাইলে আমরা যেটা করতে পারতাম সবগুলোকে আমরা টাইমও বাড়াইতে পারতাম। কিরকম? এগুলোকে এই তো আছে, প্রত্যেকটা আমাদের 1 সেকেন্ড করে দিলাম, তাহলে কি হলো, মানে আর একটু আস্তে করে অ্যানিমেশনটা আসলো, বুঝতে সুবিধা হবে না, সুন্দর লাগবে না। অ্যানিমেশনে কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে। কিরকম? আপনি এটা একরকম করবেন, তারপরে এই 2 নাম্বারটা আর একরকম করবেন, হবে না। অন্তত কনসিস্টেন্সি থাকতে হবে টাইমিং এর। এখানে 1 সেকেন্ড দিচ্ছে, ওখানেও নর্মাল আমরা 1 সেকেন্ড করে দিব। এই 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 এটা একটু এগিয়ে দিই, এই 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 ঠিক আছে স্যার, বোঝা গেছে স্যার? জি জি। সহজ আছে না? হুম। জি স্যার। 5 সেকেন্ড করবো। সানজিনা কিছুই বুঝতে চাচ্ছে না, তাই না?
সঞ্জিনা, এটা আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে যে এটা আমি তো করি এটা নাই এটা কিন্তু এটা কোনো ঘটনায় না, এটা যারা, এটা আমরা জাস্ট শিখেছিলাম কয় নাম্বার ক্লাসে, 4 নাম্বার ক্লাসে, তাই না? এরকম হুম। স্যার আমাদের ক্লাসগুলো খুবই আমরা সহজ ভাবে নেওয়ার ট্রাই করি। এটা ওকে ফাইন, এটা 5 সেকেন্ড। এটাও সহজই প্রথম দিকে ক্লাসগুলোর মতোই, এটা ইজি, একদম বুঝতে খুব পারলেই ইজি। হল। হ্যাঁ খুব ইজি, কিন্তু দেখেন এরকম একটা কাজ যদি আপনার প্রোফাইলে থাকে, দেখতেই ভালো লাগবে, কাউকে পাঠাতেও ভালো লাগবে, তাই না? এবং এর সাথে কি আসবে জানো, আমাদের টেক্সট আসবে না? টেক্সট আসবে কিনা? জি, টেক্সট আসবে পিছন থেকে। এবার টেক্সট আসবে, আমরা যেটা আমাদের একটা প্ল্যান করব, এই আসবে, এই 2 সেকেন্ড যখন হবে, তখন এরা সবগুলো কি করবে, সবগুলো একটু একটু এরা এরা পিছিয়ে আসবে, তারপরে এখান শিট করে এখান থেকে নামটা আসবে, ঠিক আছে স্যার? এরকম কিছু একটা করবো, ঠিক আছে? ওদের মতো না, আমরা আমাদের মতো, আমাদের, বুঝতে পারছেন আমার প্ল্যানটা? জি স্যার, একটু নিচে জি দিয়ে স্যার। নামবে। এটা এটা যখন আসবে 2 সেকেন্ড, 2 সেকেন্ড হয়ে যাওয়ার পর তখন এরা এই এই 2 থেকে 15 বা 10 ফ্রেমে নিচে আসবে, আর ঠিক ওই সময় আবার একটা টেক্সট ঢুকবে, এই আর কি। তখন কি করব, তখন এক্সট্রা একটা একটা ইয়ে নেব, এটা নাল অবজেক্ট নিব। কেন নিলাম নাল অবজেক্ট, কারণ ওর সাথে আমরা কি করব, সবগুলোকে লিঙ্ক করব। কার সাথে করলাম? নাল অবজেক্ট এমন একটা, সেটা শুধু ইনভিজিবল একটা লেয়ার। বোঝা গেল স্যার? দেখছেন কেন নাল অবজেক্ট নিলাম? আমি কিন্তু নাল অবজেক্টের, জি এই স্যার। যে নাল অবজেক্টের স্কেল করতে সবগুলো হচ্ছে, কারণ কি? স্যার কারণ, নাল অবজেক্টটা কেমনে নিলেন? হ্যাঁ ওইটা দেখাচ্ছি, আবার ক্লিক করে দিলাম। স্যার নাল অবজেক্টটাকে যখন এ- পজিশন চেঞ্জ হবে তখন সবগুলো হবে, কেন হবে? কারণ হচ্ছে ওর সাথে লিঙ্ক করেছি তাই, এই জন্য। এই জন্য। এখন কথা হচ্ছে স্যার, আমরা যদি প্রোডাক্টের সাথে লিঙ্ক করতাম তাহলে কি হতো দেখি। প্রোডাক্টের সাথে যদি লিঙ্ক করতাম, তো প্রোডাক্টটা তো এখানে আবার একটা ইয়ে আছে না, অ্যানিমেশন কম্পোজার দিয়ে করছে, দেখেন, হ্যাঁ দেখছেন, ওই ইফেক্টটা কিন্তু ওর মধ্যে চলে এসছে, দেখছেন? তো তখন আপনি চাইলে এখন করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু ওইটা না করে আপনারা যেটা করবেন, নাল অবজেক্ট দিয়ে করবেন। কিভাবে? ফাঁকা যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে, আপনারা সলিড টলিড নিয়ে শিখেছেন না এখান থেকে, হুম। এর মধ্যে একটা নাল অবজেক্ট আছে, যে নাল অবজেক্ট, এই চলে আসছে। মানে কোনো কিছুই না, বাট এটা কিন্তু অবজেক্ট, মানে কোনো কিছু ভিজিবল থাকবে না, জাস্ট স্যার ওটা যখন ক্লিকটা কোন জায়গায় করতেছেন স্যার, ওইটা বুঝতেছি না মোবাইলে তো। ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, যে কোনো ফাঁকা জায়গা, এই যে কোনো ফাঁকা জায়গা, ওই এর লেয়ার ভি- গুলার নিচে যে এর ফাঁকা এর জায়গা থাকবে এর সেখানে, ভিতর না রাইট? কিন্তু, হ্যাঁ যে কোনো ফাঁকা জায়গা, এই যে, বোঝা গেছে? তারপরে স্যার নিউতে, নিউতে, হ্যাঁ, তারপরে যে অবজেক্ট, নিউতে গিয়ে নাল অবজেক্ট, জি স্যার। এই এই নিলে এটা সবার উপরে রাখবেন যাতে বুঝতে সুবিধা হয়। সবগুলোকে ধরবেন, ধরে ওর সাথে লাগাই দেবো। এরপর আমরা কি প্ল্যান করেছি, এইখানে পি, ই থেকে আমার চলে যাবে 15 সেকেন্ডে, প্রথমে দিয়ে দেখি, এই এখানে। এবং এটাকে কি করব, ইজিএস ইজিএস ছাড়া কোনো কথা গ্রাফিক্স। হবে না, বাস। ইজিএস ছাড়া কোনো কথা হবে না, সানজিনার এগুলো কিছুই বুঝছে না আবার। এতক্ষণ বুঝছি এখন কি করলেন না বুঝিনি। এখানে গেল, এর সাথে সাথে আমাদের টেক্সট আসবে। এটা এটা কি ছিল? নাল অলিভ, অবজেক্ট। না, নাম কি? অলিভ পিকেল। 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 এর অরিজিনাল নাম হ্যালো। কি? আচ্ছা থাক, আমরা পিকেল ইয়ে, পিকেল পিকেল মানে কি? আচার। আহ, তাই বলেন, আমি তো জানতাম না অলিভ। অলিভ, সিকে এলি। হুম। এই ফন্টের সাথে মিলানো ট্রাই করব, কারণ এটা ব্র্যান্ডিং এর ব্যাপার। ঠিক আছে স্যার, এই জিনিসটা মাথায় রেখেন। করলাম, এরা যে ফন্ট আছে ওইটার সাথে অন্তত মিলানো ট্রাই করবো, খুব সম্ভবত পপিন দিলে মিলে যায়, হ্যাঁ মিলে গেছে, ওকে ফাইন। এইটাতে করে হোয়াইট কালার, ঠিক আছে স্যার। একে 2 লাইনে দিলে ভালো লাগতো, জি। তাই তাই দিলাম, জান। স্যার, স্যার, প্রিমিয়ার প্রো কালার গ্রেডিয়েন্ট একটু দেখায়েন। রিভিউ, স্যার, প্রিভিউ বলতে বুঝি নাই। প্রিমিয়ার প্রোতে কালার গ্রেডিয়েন্ট ওইটা দেখানো হয়নি। কালার গ্রেডিয়েন্ট বলতে বুঝি নাই, কালার, প্রিমিয়ার প্রোতে।
কালার গ্রেডিয়েন্ট বলতে আমি মানে কি মানে কোন জিনিসটা বোঝাচ্ছেন, মানে কালার করব ডাবল কিভাবে কালার। সেটা? হ্যাঁ, যে কালার গ্রেড, আপনি তো কালার দেওয়া শিখেছেন, কম বেশি ইফেক্ট এগুলো, কিন্তু একটা আছে না কালার গ্রেডিয়েন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিমিয়ার প্রোতে বেশিরভাগ মানুষ ওপেনই হচ্ছে না, রাফ কাট পর্যন্ত আমি এগোইতে পারি নাই বেশিরভাগ মানুষ। আচ্ছা ঠিক আছে, দেখাবো না, ওটা অবশ্যই আর্টিস্টিক ব্যাপার, তো ওটা অত সহজে মাথায় আসবেও না। আর রুটো মাস্ক করে আমারটাতে লাল বাতি জ্বলে গেছিল, গ্রাফিক্স কার্ড আছে তাও। লাল বাতি আমারও জ্বলে, ওইভাবে করতে হয় আস্তে আস্তে কাজ। লাল বাতি জ্বলে না। নেন এবার আসেন, তো আমি এবারে যেটা করব, এগুলোর নিচে নিয়ে আসবো, ঠিক আছে স্যার? কোনটা এটা? এগুলো যদি নিচে নিয়ে আসি আমার এই, ঠিক আছে স্যার, এবং এটাকে কি করবো একটু, আচ্ছা এটা এমনই থাক। বোঝা যাচ্ছে না? পার্কেল না কি লিখলাম? পিকেল পিকেল। বোঝা যায়? হুম। চলেন এবারে হালকা পিকেলের আমরা ড্রপ শ্যাডো দিলে ভালো লাগবে নাকি? আহ, না মনে হবে যে উপরে আছে, ঠিক আছে এটা। জি এখানে আমি স্যার। একটা টেক্স টেক্সের যে দিব, ট্রানজিশন। কোনটা যে দিব এটা মাথায় আসছে না তো। পজিশন এটা নাকি? ওই একটা একটা করে লেটার আসবে। হুম 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 হুম। এটা দিই, হ্যাঁ ঠিক আছে স্যার, এটা একটু ছোট ছোট করে নিয়ে আসি, ঠিক আছে স্যার? জি স্যার। উম, আগে পিছে দেখার ট্রাই করতেছি যে কোন জায়গায় সুন্দর লাগবে। একটা কাজ করি, কোনো ইফেক্টই দেই না, হ্যাঁ পজিশন দিয়ে করি, ঠিক আছে? দুইটা দুই সময় আসবে, ঠিক আছে? কেমন হয়? জি স্যার, এটা তেমন ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, প্লিজ। ঠিক। ভালো না লাগলে বলবেন, বলেন না কেন? কন্ট্রোল এক্স। আমার কথা শুধু পরে পরে যায়, আপনি উল্টোটা বোঝেন। স্যার আমি রেকর্ড দেখে হাইতে মরে যাই, কি বলতেছি আর শার্ট কি শুনেছে স্যার। আসলে জি স্যার, আমি ঠিক ঠিক উত্তর করি আর ভুল ভুল শোনেন। ও আচ্ছা, আপনি এমন ভাবে প্রথমে বললেন, আমি বললাম যে আপনি মানে বলছেন আমি এক কথা বলে আপনি উল্টো বোঝেন। আমি তো কি জানলাম আমি কি না কি করে ফেলেছি। ওকে ঠিক আছে। না স্যার, আপনার ভুল না, নেটওয়ার্কের সমস্যা। ওকে ঠিক আছে, এই জন্য আর কথা বলাই বন্ধ করে দিয়েছেন, তাই তো? তো আমি কি করব, জি স্যার। এইখানে এইখানে রাখবো এবং এখানে পজিশন থাকবে, এবং এগুলোকে ধরে আমি হচ্ছে উপরে নিয়ে যাবো না নিচেই, আচ্ছা উপরে নিয়ে যাই, এবং এগুলো কি করব, ইজিএস ইজিএস আগে পরে করব না। ডেফিনেট লাগে পরে করবো, কিন্তু তার আগে আমাদের একটু রাফ এই এটা একটু এডিট করে, গ্রাফটা একটু এডিট করে নিই, দেখতে ভালো লাগবে, আর কোনো কিছু না। সহজ আছে না? এটা খুবই সহজ, কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু অনেক। ওকে এটা মানে পরে, তার মানে হম এটা সমানই থাকবে, এটা একটু বাড়াই দিব। বোঝা গেছে স্যার? জি স্যার। উদাহরণস্বরূপ আমি যদি চাইতাম যে আমার এখানে পিকেলটা বোঝা যাচ্ছে না, তাহলে এখানে যদি এমন হইতো যে এর উপর দিয়ে একটা মানে কি কয় এটারে, স্টক। স্টক, হ্যাঁ এরকম দেখেছেন না? জি ইয়েস। স্যার। ফটোশপে দেখেছি, এখানে হ্যাঁ কেমনে ফটোশপে কেমনে এখানে একটু দেখাই দিই, এইটা খুব সম্ভবত এইটা কন্ট্রোল ডি করলাম, এবং এটা সবার উপরে নিয়ে যাব, ঠিক আছে স্যার? জি। সবার উপরে জি নিয়ে স্যার। গেলাম, and উপরে তো নিয়ে গেলাম স্যার, এটা তো উপরে হয়ে গেল, কিন্তু এটা আছে কি, একটা নিচে আছে বা একটা উপরে আছে, এইটাকে এর সাথে লিঙ্ক করলাম, যাতে এ এ যেদিকে যায় সেদিকে। আর এইটাকে আমরা স্টক দিব, এখানে কি আছে, সেম ফটোশপের মতো। সেম জিনিস, এটাতে স্টক দিয়ে দিলাম, হয়েছে স্যার? জি স্যার। জি এক, একদম স্যার, এবার ফটোশপের মতোই লিংক হয়ে গেল। হ্যাঁ একদম।
স্যার টাইমিং এ কি 19-20 হলো নাকি? একটু 19-20 হয়ে গেছে। ইউ, এটা বাদ। এবার কোনো 19-20 হবে না, মানে এটারও যে পজিশন ছিল তো তাই জন্য হয়েছে। এখন তো বোঝা জি যায় পিকেল। জি স্যার। যদিও আগেরটা আর্টিস্টিক লাগতেছিল, সুন্দর লাগতেছিল, যদি সামহাও বোঝা না যায় সেক্ষেত্রে এমন দিবেন। দেখেন আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে একটু দেখে আসি। এই বাহ, সুন্দর হয়েছে কিন্তু পিকেল। এটা থাকবে হচ্ছে আপনার 5 সেকেন্ডই থাকলো, আমি পরে দেখা যাচ্ছে কেটে দিতে পারি। এবার চলে গেলাম আমরা হচ্ছে 2-এ। ঠিক আছে স্যার, সেম জিনিস করবো করবো, সেম জিনিস। এটা তো আমরা ইয়ে করি নাই না, রিনেম করি না, যদিও রিনেমের এখানে খুব একটা প্রয়োজন নাই যেহেতু আমরা ইয়ে করে দেখতেছি। সবাই দেখা যায়, আমরা 19 জন হয়ে গেলাম কেন, ছিলাম তো বেশ খানিক। আমার কথা শোনা যায় কিনা একটু বলেন। যাই যাই। স্যার শোনা যায়। ওইটা তো দরকার নাই। তাহলে সবগুলোকে আমি কি করলাম, এবার আমি এখান থেকে কোনটা যেন আমাদের ছিল, একদম নিচেরটা তাই না, এই যে একদম। ওকে, এটা দিলাম, হয়ে গেল। এই যে, মানে কি এমন হয় কে, হয়েছে তো, হ্যাঁ ঠিক আছে। কি করব সবগুলোকে এক- ওইটা কি করছি, বাড়াই দিছি না এগুলা 20 ফ্রেম থেকে, মনে আছে? জি স্যার। এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নাহলে কিন্তু জি স্যার। যেহেতু দুটাই এক পাশাপাশি একসাথে নিয়ে আসবো, তখন কিন্তু দেখতে অ্যানিমেশনটা আমাদের অত স্মুথ লাগবে না। এবার দেখেন সুন্দর হয়েছে, বাহ সুন্দর হয়েছে। এইটা হলো মূলত আমার প্রোডাক্ট। ঠিক আছে, এটা একটু লাল কালার করে দিই, রেড কালার করে দিলাম। ওকে, এগুলোকে সরাই নিয়ে আসতেছি। আমি কি বেশি করে ফেললাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বেশি করে ফেলেছি, এখন দেওয়া যাবে না, জাস্ট এইটুকু। পঞ্চগড় থেকে আমাদের সাথে একজন করতো না, উনি কি এখন ক্লাস করে? কার কথা বলছেন স্যার? ফারহান, পঞ্চগড় থেকে একজন করতো না? কি জানি, চিনি না। জি স্যার, একজন করতো, নাজমুল, আইটি বাহ, এক্সপার্ট। আপুর তো দেখছি নামও মনে আছে। হুম, হ্যাঁ, আইটি বিশাল এক্সপার্ট। ভাইরা তো প্রতিদিন ক্লাস করে, এই এই জন্য যে, চিনি। এই যে, ঠিক আছে, সুন্দর হয়েছে না? এটাও সেম জিনিস করব, কি করব, এটা ধরেন 2 সেকেন্ড যখন যাবে, কি 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 করব বলেন, আমাকে একজন বলেন। রাইট বাটন ক্লিক করব, লাল লাল। নাল অবজেক্ট। ওকে, এটা যারা যারা বুঝতে পারছেন না তারা তারা একটু প্রশ্ন করেন প্লিজ, মানে এমনি না বুঝে চলে যায় না যে একটু দেখে আসি কি করতেছেন স্যার, এরকম না, জাস্ট একটু প্রশ্ন করেন, বোঝা ট্রাই করেন। এবং এটা আপনাদের জানার জিনিস, আপনারা অলরেডি এগুলো করেছেন। আমি অজানার মধ্যে কোনো কিছু গিয়েছি বলেন একবারও? যায় নাই, এক্ষুনি যায় নাই। হাই হাই, হলো না কেন? পজিশন, সরি, অজানার মধ্যে পরে কিছু জিনিস আপনাদের নতুন লাগবে, কারণ এরপর আমরা একটা নিজেদের মধ্যে ট্রানজিশন করবো তো, এই আর কি। ওকে, এবং এইখান থেকে কি নিব বলেন, টেক্স, কন্ট্রোল-সি, তারপর কন্ট্রোল-ভি, এটার নাম দেব কি, নাগা। ইজি এসি তো করি নাই।
ঠিক আছে না? জি স্যার। তো এটাকে মূলত আমরা হচ্ছে 4 সেকেন্ড করি, ওইটাও 4 সেকেন্ড করব। আচ্ছা ধরেন ওটা 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড করি, আর কোনো কিছু না। দুইটা মিলে আমরা এখন একটা বানাবো, আর কোনো কিছু তো না। প্রজেক্টে আমরা এই যে মেনে চলে আসলাম, প্রথমে এক টান দিয়ে ছাড়লাম, তারপরে 2 টান দিয়ে ছাড়লাম। তো আমরা 4 সেকেন্ড পর্যন্ত রাখবো দুইটাই, তো দুইটা আমরা কেটে দিতে পারি না? হুম। কেটে দিলাম। তো এটা শেষ হওয়ার পরে এটা আসবে, দেখেন আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। খুব সুন্দর। ঠিক আছে। এবার এবার একটা আমরা ইয়ে বানাবো, একটা ট্রানজিশন বানাবো। কেমন ট্রানজিশন দেখেন, এই জায়গাটা আমাদের একটু রেফারেন্সে দেখতে হবে ট্রানজিশন কিরকম। যখন এই দেখছেন জি। একটা সিন আরেকটা যখন আসে তখন আরেক রকম, তাই না? জি। এই দেখেন এই এই এইটা আবার চলে গেল, আরেক রকম হয়ে গেল না? হুম। ওই জিনিসটা এখন বানাবো। তো আমরা কি করতে পারি পার্পল জানেন? ব্যাকগ্রাউন্ড স্পিড হয়ে হ্যাঁ হ্যাঁ লালটা হ্যাঁ বের হ্যাঁ, হয়েছে। এইটা এটা এখান থেকে হুট করে আসতেছে, ওইভাবে হুট করে আসবে না। তো আমরা এখানে এখন এই যে হ্যাঁ নীল হ্যাঁ কালার, ইয়া এখানেই সবুজ মূলত। কালার। তো এইটার মূলত আমার পুরোটা লাগবে, এই জন্য হুম। মূলত 5 সেকেন্ড করছিলাম। এখান থেকে আমরা একটা কি নিতে পারি, ধরেন গিয়ে আপনার একটা কি নিতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইয়ে নেই, কি কই, সলিড। সলিড। সলিড নেবো নাকি একটা ইয়ে নেবো? ওরা তো মনে হলো শেপ নিচ্ছে রেক্টেঙ্গেল। হ্যাঁ এটা শেপ নিলাম, হ্যাঁ, এবং এটাকে নিলাম হচ্ছে কালো। এটা কোনো কালার নিব না, সো এটাতে আমি দিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা কি করা যেতে পারে, বড় এইভাবে এইভাবে আসবে, ঠিক আছে স্যার? এই ঠিক আছে না? ওমা, আউট অফ মেমোরি বলে কে সারছে রে। এই পিসিতে মানে সি ড্রাইভে কি রাখে না থাকে, মাথা নষ্ট অবস্থা। স্যার ক্যাশ যাই মেমোরি হোক, ক্লিন দেন, ওই যে উইন্ডোজ 8 দিয়া। যাক, দেখা যায় আমারটা, আল্লাহ। কাটেও না, সামথিং রং। আমি সফটওয়্যারটা একটু ক্লোজ করে আমি আর একবার আসতেছি, হ্যাঁ আমি জানি না কোন পর্যন্ত সেভ হয়েছে, আল্লাহ আকবার।